এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই মাদারবোর্ডে দেখব কিভাবে প্রসেসরকে অর্থাৎ কম্পিউটারের মগজকে সেট করে। দেখুন এখানে প্রসেসর, এটা একটা প্রসেসর প্যাকেট করা আছে। এটা দেখব কিভাবে এই মাদারবোর্ডে সেট করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা এই প্রসেসরটাকে আমরা বার করে নিই। প্রসেসরটাকে আমরা ওপেন করে নিই। এটা একটা সিপিইউ অর্থাৎ প্রসেসর। এই প্রসেসরটাকে আমরা প্রথমে বার করে নিলাম। দেখুন এটা একটা i3 প্রসেসর, আর এটা হচ্ছে H61 মাদারবোর্ড। H61 মাদারবোর্ডে আমরা প্রসেসরটাকে সেট করব। এখানে দেখুন এই প্রসেসরটা অসংখ্য বিন্দু বিন্দু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোকে আমরা এখানে এইভাবে এই পয়েন্টগুলো নিচে দিয়ে থাকবে, আর এই প্রসেসরটার উপরে মানে এই মেশিনটার উপরে এই স্লটটার উপর আমরা সেট করব। প্রথমে দেখুন এখানে একটা লক আছে। এই যে এই লকটা দেখছেন, এই লক আছে। এই লকটাকে যদি আমরা খুব হালকাভাবে তুলে নিই, প্রথমে দেখুন এই যে এই লকটা আছে, এই লকটা হালকা চাপ দিলে একটু সরে আসবে। দেখুন একটা সরে এলো। সরে আসার পর যদি আমরা এটা আস্তে করে উপর দিয়ে তুলি, দেখুন ফোল্ডিংটা, এই ফোল্ডিংভাবে এভাবে এই লকটা উঠে যাবে। এবার দেখুন এই যে এটা প্রোটেক্টার, এটা এই সিপিইউটার যে সেট হবে তার নিচে যে পিনগুলো আছে এটা প্রোটেক্টার। আস্তে করে তুলবেন। দেখুন এটা একটা প্রোটেক্টার, এটাকে সেফ রাখার জন্য এটা দেওয়া হয়েছে কোম্পানি থেকে। এরপর আমরা দেখুন প্রসেসর নেব। প্রসেসরে দেখুন এইদিকে একটা খাঁজ আছে, এই দেখুন এখানে একটা খাঁজ আছে, আর এদিকে একটা খাঁজ আছে, দুটো খাঁজ আছে। দেখুন এই খাঁজ দুটো, এই মাদারবোর্ডে দুটো খাঁজ আছে। এইখানে একটা ছোট্ট খাঁজ, এই একটা ছোট্ট খাঁজ, দুটো খাঁজ আছে। এই খাঁজটাতে সাবধানে বসাতে হবে, খুব সাবধানে বসাতে হবে। যদি একটু উল্টোপাল্টা বসিয়েছেন বা চাপ দিয়েছেন তাহলে পিনগুলো, নিচে যে পিনগুলো আছে সেই পিনগুলো বেঁকে যাবে। দেখুন আমার সেট হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা সেট হয়ে গেছে। এই যে পিনগুলো এর মধ্যে দেখুন সেট হয়ে গেছে প্রসেসরটা। এরপরে কি করব আমরা, এই যে লকটা আছে এই লকটা হালকা করে এর উপরে নামিয়ে দেবো। প্রথমে দেখুন নামিয়ে দেবো। এরপরে যে এই যে লকটা আছে এই লকটা, এই সামনে যে লকটা এটা যুক্ত হয়ে যাবে, এর ভেতর দিয়ে ঢুকে যাবে এইভাবে। দেখুন হালকা করে টানুন, দেখুন ঢুকে গেছে। আর এইদিকে দুটো পিন আছে, এই পিন দুটো প্রসেসরকে চেপে ধরবে। এরপর এটাকে হালকা করে টিপে ধরুন, টিপে ধরার পর এটাকে ছেড়ে দেন। দেখুন এটা এখানে লেগে গেল, অর্থাৎ এই প্রসেসরটা আমার এখানে সেট হয়ে গেল, অর্থাৎ কম্পিউটারের মগজটা এখানে সেট হয়ে গেল। দেখুন এখানে প্রসেসরটা সেট হয়ে গেছে। দেখুন প্রসেসরটা সেট হয়ে গেছে। এই যে এই প্রসেসরটা, এটা কম্পিউটারের মগজ বলা হয়। এটা একটা H61 মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আমরা কি করলাম, প্রসেসরকে সেট করলাম। এটা একটা i3 প্রসেসর, এই প্যাকেট থেকে বার করে তারপর আমরা এই মাদারবোর্ডে সেট করলাম। এইভাবে আপনি নতুন মাদারবোর্ডে, ডেস্কটপ কম্পিউটারের নতুন মাদারবোর্ডে প্রসেসরকে সেট করতে পারেন। কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে যে এই পিনগুলো খুব সূক্ষ্ম, যদি একটা বেঁকে যায় তাহলে আমার মাদারবোর্ডটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব সাবধানতার সাথে ধীরে সুস্থে এই সিপিইউকে প্রতিস্থাপন করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।